খাবার ঢেকে বিক্রি করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তাতেই খুশি বিক্রেতা। মুখ্যমন্ত্রী তার সঙ্গেও কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরার ইফতার অনুষ্ঠানে যোগ দেবার আগে পীর আবু বক্কর সিদ্দিকের মাজারে উপস্থিত হন। রাস্তার উপর কনভয় থামিয়ে পায়ে হেঁটেই মাজারে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। যাবার পথে রাস্তার ধারেই দেখতে পান এক খাবার বিক্রেতাকে। সোজা চলে গিয়ে তার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন রঙের মোরব্বা, হালুয়া, গজা বিক্রি করছিলেন প্রবীণ এক ব্যক্তি। তার সঙ্গে কথা বলেন, কি বিক্রি করছেন জানতে চান। হাসতে হাসতে মুখ্যমন্ত্রীকে উত্তর দেন ইসমাইল মুফতি। মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, ভালো আছেন সব? কি বিক্রি করছেন? ঢাকা দিয়ে বিক্রি করুন, ধুলো উঠছে, মাছি বসছে। এরপরই মুখ্যমন্ত্রী আবু বক্কর সিদ্দিকের মাজারের দিকে চলে যান। মোরব্বা খেতে চেয়েছেন কিনা প্রশ্ন করা হয় বিক্রেতাকে। তিনি একমুখ হেসে বলেন, মোরব্বা খেতে চাননি, চাইলে দিদিকে দিতাম। আমাকে বলল মাছি বসছে, চাপা দিন। আমি দীর্ঘ 15 বছর ধরে ব্যবসা করছি। ওই তো বললো কি বিক্রি হচ্ছে। হ্যাঁ মোরব্বা, জি মোরব্বা। আর কি বললেন? আর বলে সব চলে গেল। হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী তো এখান দিয়ে এসেছিলেন আজকে। কোথায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী? দরবারের ভিতরে। হ্যাঁ, যাওয়ার সময় কি বলছিলেন? যাওয়ার সময় চলে গেল সবাইকে প্রার্থনা জানিয়ে। আর আপনাকে কি বললেন? মোরব্বা খেতে চাইলেন না? না, সেসব আর চাইলো না তো। তুই চাইলে দিতুম তো দিদি। আচ্ছা, আর এমনি চাইলে দিদিকে দিতুম। হ্যাঁ, আর বলছি যে আপনাকে ঢাকা দেওয়ার কথা তো বললো। হ্যাঁ হ্যাঁ, কি বললো? না বলছে মাছি বসছে, হ্যাঁ, আর কিছু বলে না, ওইটুকু বলেই চলে গেল। আচ্ছা, আপনি কত বছর ধরে ব্যবসা করছেন এখানে? এখানে প্রায় ধরেন না 15 বছর। আচ্ছা, কি কি বিক্রি করেন? এই হালুয়া, মোরব্বা, মুচুরি, পাপড়ি, আনারসা। আচ্ছা, মানে এইখানেই প্রতিদিন আপনি বসেন? প্রতিদিন। আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে একটা বোন আছে বিধবা, নিজেরা দুজন আছে, একটা মেয়ে আছে, একটা নাতিন আছে। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।